মগো বাড়িতে এত সুন্দর যে একটা রিসোর্ট আছে, এখানে না আইলে জানতেই পারতাম না। তাই টিকিট কাটতেই কিন্তু মোরা প্রথম একালে রিসোর্টের মধ্যে ঢুকে গেছি। আর প্রত্যেকের টিকিট হয়েছে 100 টাকা, বাচ্চাকে হয়েছে গিয়া 50 টাকা। তাই এখানে ঢুকেই মোর মাইয়ে পোলাই কি শুরু করছে, এখানে জাম্প দেওয়া শুরু করে দিয়েছে। অনেক পোলাপান দেখতেছেন জাম্প দিতে আছে, আর অগো খুশি দেখে মোরও তো অনেক খুশি লাগতে আসলে যে আসলে ওরা কি সুন্দর আনন্দ ফুর্তি করতে আসলে এখানে। তো দিদি ভাই বোনের কইছিলাম যে তাই আগে এদিকে আয় একটু ঘুরে টুরে দেখি, তারপরে জাম্প দিবি। হেরা কয় না, আগে মোরা জাম্প দিয়ে লই। তাই ছোটটারে কইছিলাম কি ভাই বোনের সাথে যাবা ভিতরে, হ্যাঁ ভয় পাইতে আসলে হেঁটে হারে আর মধ্যে দিই নাই। এরপর আবার সব পোলাপানি যেহেতু বড় আর ও ছোট, তো ওগুলোকে ধাক্কা ধক্কা খাইয়েও আবার ব্যথা ট্যাথাও পাইতে পারে। এই যে দেখেন না মোর ভাইয়ের পোলা দুইটা কি রকম আনন্দ ফুর্তি করতে আসলে। তাই এখানে ঢোকার পর কিন্তু মোরও মন ভালো হয়ে গেছে একালে অগনার। এত সুন্দর পরিবেশ, এই এত সুন্দর পরিবেশ আসলে মন কারো খারাপ থাকতেই পারে না, মন সবাইরই ভালো হয়ে যাইবে। তো এই রিসোর্টের ভিডিও আমি দেখছিলাম একটা ব্লগে, তাই তখন থেকেই মোর ইচ্ছা আসলে যে আসলে এই রিসোর্টে আমু। কিন্তু এটা যে আমাকে বাসা দিয়ে এত কাছে সেটা আমি জানতাম না। আমি জানতাম যে এটা রানীগঞ্জে, কিন্তু যে এটা এত কাছে হ্যাঁ জানতাম না, আজকেই প্রথম জানলাম। তো রিক্সা ওঠার পর যখন কইলাম ভাওয়াল রিসোর্ট যাবো, তা আমি ভাবছি কত দূর যেন যাইতে সময় লাগে। দেখলাম অল্প একটু সময়ের মধ্যে 20 মিনিট 15-20 মিনিটের মধ্যে একাল ভাওয়াল রিসোর্ট আইয়ে পড়ছি আমাকে বাসা দিয়া। আর আমি প্রথমে ঢুকে কাল আশ্চর্য হয়ে গেছি। তারপর চিন্তা করতেছিলাম যে মুখে বাসার এত কাছে রিসোর্ট, আগে যদি জানতাম হলে মোর এতদিনে আরও কত ফির যে আওয়া হইয়ে যাইতো এখানে। তাই সবাই দেখতেছি যে সুইমিং করতে আসে, তো হ্যাঁ গো সাঁতার কাটা দেখে মোরও মন চাইতেছিল যে আসলে সাঁতার কাটি। তাই মোর মাইয়ে পোলা দুইটাই কিন্তু কইছিল যে মোরা সাঁতার কাটবো নামবো। আসলে মোরা যে টাইমে আইসি এ টাইমটা হয়েছে বিকাল টাইমে, আর অগো এমনি ঠান্ডা। তো হেইতে মুই অগো পানি টেনে ধরতে দিই নেই, ওর হাত দিয়েও ধরার চেষ্টা করছিলে। তো মোর মাইয়ে পোলার হেতে পানিও ধরতে দিই নেই। মোরা তো আর সুইমিং পুলে নামি না, তাই অন্যান্য সবাই যারা গোসল করতে আসলে সেইগুলো দেখতেছিলাম সবাই কি খুশি আসলে গরমের মধ্যে পানি পাই। হ্যাঁ সবাই ইচ্ছা মতো সাঁতার কাটতে আসলে, লাফাইতে আসলে। এখন যেহেতু গরমের সিজন চললেইছে, এই টাইমে কিন্তু সুইমিং পুলে সাঁতার কাটতে অনেক মজা আছে। আর বিশেষ করে একদম ভর দুপুরে রৌদের মধ্যে কিন্তু বেশি মজা। তাই এখানে আমরা যে টাইমে আইসি সবাই সাঁতার কাটতেছিল, এই টাইমটা আসলে কিন্তু বিকালবেলা। আমি চিন্তা করতেছিলাম যে বিকালবেলায় এত মানুষ সাঁতার কাটতে আসে, তাই দুপুরবেলা অথবা সকালের দিকে কত মানুষ আসলে, তখন নিশ্চয়ই আরো বেশি মানুষ আসলে। তো এত সুন্দর ফাঁকা জায়গা পাই আমার মাইয়ে পোলা তো ওরা অনেক খুশি আসলে, খোলামেলা পরিবেশ, ওরা অনেক দৌড়াদৌড়ি। তারপর ভিতরে আবার বিভিন্ন খেলনা টেলনা আছে পোলাপানের, ওরা ওইগুলো চড়তে আসলে আর অনেক আনন্দ ফুর্তি করতে আসলে। তো ওকে খুশি দেখে মোর অনেক ভালো লাগছে যে আসলে। আর এদিকে একটা ফ্যামিলি ছবি তুলতে আসলে, বেশিরভাগই আসছে এখানে এককালে পুরো ফ্যামিলি টেমিলি নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এইরকম একটা জায়গা কিন্তু একদম পারফেক্ট। তো মগো এই এলাকার আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, শিশু পার্ক আছে। মগো কিন্তু বেশি দূরে কোনোখানে যাওয়া লাগে না, বাড়ির আশেপাশেই যদি ঘুরতে যাই না, কোনো রিসোর্টে যাই বা পার্কে যাই, হেঁটেই মগো কিন্তু দেখা যায় যে সময় পার হয়ে যায়। দূরে কোথাও তেমন একটা যাওয়া লাগে না, ধারে কাছেই শর্টকাটে ঘোরার জন্য অনেক জায়গা আছে। তবুও দূরে যাওয়ার আনন্দও আবার অন্যরকম। সবসময় তো আবার দূরে যাওয়া যায় না, আর অনেক সময় বাড়ির আশেপাশে অনেক ভাল লাগে না, শুক্রবার দিন অথবা শনিবার দিন যে একটু বাইরে বের হবো, তাহলে করি কি এই যে বাড়ির রিসোর্ট আছে, তারপর বিভিন্ন পার্ক আছে, ওইখানে ওগুলো লইয়া যাই। আর বেশি টাকা একটা খরচও যায় না, যেহেতু বাড়ির কাছে। দূরে কোথাও গেলে কিন্তু যাতায়াত ভাড়া অনেক লাগে। তবে মোর ছোট ছোট মাইয়ে পোলার লেগে দূরে কোথাও তেমন একটা ঘুরতে যাইতেই পারি নাই। তাই চিন্তা আছে যে আসলে ওরা আর একটু বড় হলে, মোর ছোট মাইয়েরা যদি, এখন তো হাঁটা ধরছে আল্লাহর রহমতে, আর একটু যদি বড় হয় তাহলে মোরা দূরে কোথাও একটু ট্যুরে যামু। ওদের কারণেই আসলে বেশি একটা যাওয়া হয় না। 3টে মাইয়ে পোলা লইয়া কোথাও যাওয়াও একাল অনেক কঠিন হয়ে যায়। যখন ওরা নিজেকেও একটু ভালো মন্দ সুবিধা অসুবিধা বুঝবে, ওই টাইমে যদি কোথাও যায় তখন কিন্তু দূরে গেলেও শান্তি, আর তখন ওরা ঘোরার আনন্দটাও ভালোভাবে উপভোগ করতে পারে। আর এখন তো ওরা সব কিছুর জন্যই আমার উপর নির্ভরশীল, ওরা নিজেরা তেমন কোনো কাজই করতে পারে না, এমনকি খাওয়া দাওয়াটাও আমার করাই দেওয়া লাগে। এইসব কারণে আসলে দূরে কোথাও যাইতে সাহসই পাই না। তো এত সুন্দর দৃশ্যটা দেখে আপনারা অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে আসলে এটা কোথায়। এটা হয়েছে গিয়া রানীগঞ্জ আর ভাওয়াল রিসোর্ট। এটা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হইলে অল্প একটু সময় লাগে। তাই রিসোর্টের ছাদে উঠে কিন্তু মুখে আরো ভালো লাগতেছিল। আর এই পেশ দিয়ে পুরো রিসোর্টের মাঠটা, সুইমিং পুলটা দেখা যাইতে। সুইমিং পুলটা যদিও গাছপালার জন্য একটু আড়ালে পড়ছে, কিন্তু তারপরও আসলে ছাদে উঠে চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। পরে মোরা আবার নিচে নামছি। এই জায়গা রয়েছে খাওয়ার জন্য, আসলে দুপুরে বা রাতে খাওয়ার ব্যবস্থা আছে। তাই এখানে আবার ভারী খাবার, তাই মোরা আবার চাইছি যে হালকা পাতলা কিছু খামো।
সুইমিং পুলের পাশে হয়েছে হালকা পাতলা খাওয়ার ব্যবস্থা আছে, তাই মোরা আবার এখানে বইয়া হালকা কিছু নাস্তা টাস্তা করলাম। তাই করে এখন মোরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই রাতের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর, রাতের পরিবেশটা দেখে মোরা এখান যাইতে ইচ্ছা করতেছিল না। মুই পরে মাঠে একটু বইছি, আমি ভাইরা কই কি একটু পর উঠি, মোরা রাতের পরিবেশটা খুব ভালো লাগছে। আর নিচের ঘাসগুলো এত সুন্দর, এককালে মনে হয় কি কোনো ময়লা নাই, একদম ফ্রেশ। আজকে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, জানি না আপনাকে দ্বারা কেমন লাগছে।